মহাখালী বাস টার্মিনাল থেকে রাজধানী ফেরত মানুষের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। যাচ্ছি তার কাছে। নাজিম, ঘরে ফেরা মানুষেরা ভোগান্তিবিহীনভাবে ফিরতে পারছেন কিনা জানাবেন। উর্মি, একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, আজকে কিন্তু আসলে ঘরমুখী মানুষের রেলওয়ে স্টেশনের তুলনায় বাস টার্মিনাল, যেটি আসলে সায়দাবাদ এবং যেটি মহাখালী বাস টার্মিনালের যাত্রীদের তুলনামূলক অনেকটাই চাপমুক্ত। বিশেষ করে আসলে ট্রেনের যে আসলে যাত্রী ছিল, তুলনামূলক ট্রেনের যাত্রাটাই বেশি ছিল, যাত্রীর চোখে পড়ার মতো উপস্থিতি ছিল। মহাখালী আসলে অলস পড়ে আছে। যাদের প্রয়োজন ছাড়া, জরুরি খুব প্রয়োজন, তারাই কিন্তু আসলে ঢাকার বাইরে হচ্ছেন। বিশেষ করে কাল যেহেতু আসলে অফিসিয়াল ভাবে কালকে সরকারি ছুটি, আজকে শেষ, কালকে অফিস খোলা, সেই কারণে কিন্তু আসলে অনেক আগেই আসলে যানজট এড়াতেই তারা কিন্তু আগে ভাগে কেউ চলে আসছে এবং কেউ সময় করে কালকে আজকের মধ্যে চলে আসবে। তো বিকেলের দিকে হয়তো কিছু একটা চাপ পড়তে পারে বলে জানিয়েছেন এখানকার মহাখালীর যে আসলে বাস কাউন্টারের গুলো রয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, আসলে গত কয়েকদিনই কিন্তু যাত্রীর কিছুটা চলে আসছে তার মতো করে। আর সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে যে আসলে ট্রেন যাত্রার তুলনায় কিন্তু বাস যাত্রার তুলনামূলক যাত্রীর চাপটা অনেক কম ছিল। তো অনেক কাউন্টারগুলো দেখে আমি ক্যামেরার মাধ্যমে যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রতিটি কাউন্টার কিন্তু আসলে অলস এবং খোলা পড়ে আছে। তো যা কিছু আছে, তো সব মিলিয়ে যদি আমি একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে গত কয়েকদিনেই কিন্তু আসলে তাদের নিজেদের মতো করে তারা চলে এসছে। বিশেষ করে যানজট যেন পড়তে না হয়, সেজন্য তারা তাদের মতো করে সময় করে চলে আসছে। তো আমার কাছে এই ছিল মহাখালী বাস টার্মিনাল কাজ। উর্মি, অনেক ধন্যবাদ আপনাকে নাজিম।